আপনি যে ধর্মের যে মতবাদের যে চিন্তা হন না কেন, আপনি যে ইবাদত বন্দিগি করতেছেন সেটা কি কবুল হচ্ছে কিনা কেউ বলতে পারেন না। কেন? আপনি যদি মালিকের গোলামি করেন, সেই গোলামি যে করেছেন সেটা কেন বলতে পারেন না যে মালিক সন্তুষ্ট না সন্তুষ্ট না? এর অর্থ কি? মহান মালিকের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি মনে মনে অন্যের কথায় ইবাদত বন্দিগি করতেছেন। যে ধরনের ইবাদত বন্দিগি করেন না কেন, তা মহান রবের সাথে আপনার সম্পর্ক নেই। আজকে কোরআনে যদি দেখেন, যতবার সালাতের কথা বলেছেন, সেখানে বলেছেন স্মরণ, সংযোগ, জাকাত, প্রতিষ্ঠা। কিন্তু কি স্মরণ করলেন, কাকে স্মরণ করলেন, আর কি সংযোগ করলেন? সংযোগবিহীন কোনো ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে পৌঁছান না, এবং আল্লাহ তার স্বীকৃতিও দেবেন না। আগে স্মরণ, পরে সংযোগ করেন, তারপরে সালাত আদায় করেন, বা যে ইবাদত বন্দিগি করেন, তাহলে মহান মালিক স্বীকৃতি দেবে। হে বন্দা, তুই তো করেছিস আমার সামনে, আমি অস্বীকার করব কি করে?